भक्तावतारं भक्तकं नमामि भक्तशक्तिकं शङ्करार्चनं करणं त्वास्यै गर्भदस्यै शिक्षायुधस्य कलानित्यानन्द शरणमस्ते। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गणितस्यै नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तत्काञ्चनं गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वकृष्ण मुदिगुरु बात बोल नित्य नीला प्रविष्ट विष्णुपाद अष्टतार शतशील भक्ति वेदांत पाद स्वामी गुरु महाराज जयतो। जय नित्य नीला प्रविष्ट पामंग स्वामी महाराज जयतो। अनंत गुरु वैष्णववृंद जय जयतो। जय जय निताय गौर ब्रह्मानंदे हरि हरि। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। प्रभु कहिले नहीं महामंत्र या जप गिया करिया सब निर्बंध या हईते सर्वसिद्ध हईबे को सवार सर्वक्षण बलते विधि नाहिया। प्रभु कहिले किबा शयने किबा भजने दिबा जागरणे अमृत शिवचिंत कृष्ण बल हो बदने। रात्रि दिन नाम लो खाइते शईते यार तुलना देते नहीं पारे दिते। जय नाम সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রী হরি। যাই হোক আজকে আমরা সেই বাড়ির গৃহকর্তা সাধুগুরু বৈষ্ণবকে আহ্বান করেছে সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসার জগতে আর কোন বস্তু নাই, কারণ এই সংসারে ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছে। সংসারে অনেক কিছু বস্তু ভগবান দিয়েছেন, কিন্তু সবগুলিকে ত্যাগ বাদ দিয়ে একমাত্র সাধু সঙ্গ হরে কৃষ্ণ নাম। যখন আমরা এই পৃথিবী থেকে চলে যাব, এই জগতের কোন সম্পদ কোন বস্তু আমাদের সঙ্গে যাবে না, শুধু একমাত্র যাবে যেটুকু আমরা করেছি সাধু সঙ্গ এবং সারা জীবনে যা কর্ম করেছি এই ফলটুকু নিয়ে আমাদের
এখান থেকে যেতে হবে। আমরা এই মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম যখন, তখন তো ভগবানের সঙ্গে একবার দেখা হয়েছিল মাতৃগর্ভে, কিন্তু ওখান থেকে এসে আমরা এই মহামায়ায় পড়ে, মহামায়া রচিত সংসারে ভগবানকে ভুলে গেলাম। ভগবানকে দূরে ফেলে দিয়ে সংসারের দাস হয়ে আমরা সংসার অন্ধকূপে ডুবে রইলাম। এই জন্য শাস্ত্রে বলেছে যে সংসার করো কার, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। তাহলে যে উদ্দেশ্যে ভাগবত হরিকথা হচ্ছে সেটা হচ্ছে কোন একজন এই জগৎ ছেড়ে চলে গিয়েছেন, তার উদ্দেশ্যে হরিকথা এবং মহাপ্রভুর ভোগ দিয়ে সেই প্রসাদ দান করতে হবে। এই জন্য কেউ এই জগৎ ছেড়ে যদি চলে যায়, শাস্ত্রে বলা আছে প্রতি 20 বৎসরে তাকে পিণ্ড দেওয়া লাগে না। সেটা করতে পারে বৎসরে বৎসরে তার মহাপ্রসাদ দান করতে পারে। কারণ শাস্ত্রে বলা আছে কুলম পবিত্র জননী গীতার্থা, সেই কুল পবিত্র হয় বংশের মধ্যে যদি কোনো কৃষ্ণ ভক্ত হয়। আর পূর্বপুরুষগণ যদি কেউ নরকে থাকে, নরক যন্ত্রণা ভোগ করে, তারা অপেক্ষা করে যে আমার বংশের মধ্যে কেউ যদি সাধু নাও হতে পারে, কিন্তু তারা যদি শুদ্ধ ভক্তের সঙ্গ করে, শুদ্ধ ভক্তকে দিয়ে ভগবানের ভক্তির সেই প্রসাদ দান করে, তবে আমি এখান থেকে মুক্তি পাব। তাহলে যদি ওখান থেকে ওরা মুক্তি পায়, তারা কি করে আশীর্বাদ মুক্তি করতে চলে যায়। আর যদি ওরা মুক্তি পেতে না পারে, উদ্ধার না পারে, তাহলে ওরা তখন অভিসম্পদ করে। দেবতারা অভিসম্পদ করে, মানুষেরা বুঝতে পারে না। কেন? কিভাবে মানুষের উপর চাপ দেয়, শাস্ত্রে বলা আছে যে ত্রিতাপ জনিত জ্বালা, দুঃখ, যন্ত্রণা, এদিকে অর্থ আসে, ওদিকে চলে যায়, সংসারে অশান্তি, দিন রাত কলহ, সংসারে সুখ নেই, এইরকম বিরহ কলহ সংসারে দেখা যায়। এই জন্য এই প্রতি বছরে পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তার নিমিত্তে মহাপ্রসাদ দান করতে হয়। এখন যারা যারা জানে তারা তারা অনেকেই করছে, তার নিমিত্তে মহাপ্রসাদ দিতে হয়। তাহলে মানুষ কোনদিন এই জগতে চলে যখন যায়, তার আত্মাটা দেহটা নিয়ে যেতে পারে না। এই দেহটার জন্য তো আমরা অনেক কিছু করছি। এই দেহ সুখের জন্য আমরা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে এত কঠোর পরিশ্রম করছি। কিসের জন্য? একটাই, সেটা হলো সুখ পাওয়ার জন্য। আমরা সুখের জন্য এত ব্যস্ত, ভোর 4টা থেকে অর্থ পাওয়ার জন্য মাঠে ছুটি,
কিন্তু অর্থ পেয়েও আমরা সুখী হতে পারি না। কেন? সুখ কোনোদিন কাউকে ধরা দেবে না, আর সুখ কোনোদিন কেউ পাবেও না। এই সুখ নামটা শোনা যায়, কিন্তু সুখ কোনোদিন পাওয়া যায় না। সুখ হচ্ছে আলোর সদৃশ, নামটা শুনবো কিন্তু সুখী কোনোদিন হব না। শাস্ত্রে বলেন, সুখী যদি হতে চাও সাধুগুরু বৈষ্ণবের কাছে ছুটে যাও, সাধু সঙ্গ করো, ভগবানকে প্রণাম করো, ভগবানের নাম করো, ভগবানের গুণকীর্তন করো। যদি এগুলি করতে পারো, তোমার চেয়ে সুখী আর এই পৃথিবীতে কেউ হতে পারবে না। আর যদি বিষয় বস্তু নিয়ে মরতে থাকো, কিন্তু বিষয়ে আছে যন্ত্রণা, জ্বালা, দুঃখ। ভোগের সামগ্রী ভগবান অনেক কিছু দিয়েছেন এই জগতে, কিন্তু মানুষের ভোগ করার সময় নেই। কারণ ভোগের আগে এখান থেকে আমাদের চলে যেতে হবে। কি ভোগ করব? এই দেহটা দিয়ে ভোগ হয় না। যে যত ভোগী সে তত রোগী। এই বাস্তব জগতে আপনারা প্রমাণ করে দেখবেন, যাদের অনেক টাকা পয়সা আছে তারা কি বলে যে দাদা আমার তো টাকা পয়সা অনেক আছে, কিন্তু আমি অন্ন খেতে পারি না। কেন পারে না? ডাক্তারে বন্ধ করে দিয়েছে, অন্ন খেলেই আমার ব্যাধি বাড়তে থাকবে। আমার টাকার অভাব নাই, কিন্তু আমি খাইতে পারি না। কেন খাইতে পারি না? আমার দেহ চলে না, ডাক্তারে বন্ধ করে দিয়েছে। এই জন্য ভোগ কম বস্তু অনেক দিয়েছে, কিন্তু আমার ভোগের সময় নেই। ভোগের আগে এখান থেকে আমাদের চলে যেতে হবে। এই যাবার সময় আমি যাতে ভগবানকে স্মরণ করে, তার নাম করতে করতে, অজামিনীর মতো স্মরণ করতে করতে যেন যেতে পারি, এই বাঞ্ছা, এই কামনা ভগবানের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে চাইতে হবে। সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, তবেই তো ভগবান শ্রীকৃষ্ণ আশা পূরণ করে। ভক্তবাঞ্ছা পূরণকারী ভগবান হরিদাসের মনোবাঞ্ছা পূরণ করেছিল। তাহলে মানুষ তো কখনো মৃত্যু হয় না। মানুষের দেহটার মৃত্যু হয়ে যায়, আত্মার কখনো মৃত্যু হয় না। কারণ এই আত্মা অবিনশ্বর, ইনি শিশুকালেও যেমন বৃদ্ধকালেও তেমন। কিন্তু আমার দেহটা পরিবর্তন হয়ে যায়, শিশুকালে একরকম, যুবককালে আরেক রকম, বৃদ্ধকালে আরেক রকম। ধীরে ধীরে দেহটা পরিবর্তন হয়, আর কিন্তু আত্মার পরিবর্তন হয় না। এই আত্মা থেকে যখন দেহ চলে যায়, দেহ থেকে আত্মা চলে যায়, এই দেহটাকে শ্মশানে পুড়ে ছাই করে দিতে হয়, আগুন দিয়ে সিদ্ধ করে দিতে হয় পবিত্র। কেন আগুনে পোড়ানো হয়? এই আগুনে পবিত্র, আগুনের শক্তি হয়। আর হরিদাস ঠাকুরের মহাপ্রভু তিনি নিজেই তার ব্যবস্থা করেছিলেন। হরিদাস ঠাকুরের কথা ভক্তরা
सब समय तार जयध्वनि करे এই হরিদাস ঠাকুরের কৃপা পাবার জন্য। কিন্তু তার উপরে কেউ নাম করতে পারেনি। হরিদাস ঠাকুর তিনি পরম ভক্ত ছিলেন মহাপ্রভুর। তিনি 3 লক্ষ নাম করেছিলেন। তার নিচে নিচে জবাই মাতায় হরিনাম করেছিলেন 2 লক্ষ। তাই জন্য হরিনামের উচ্চস্বরে বিধান দিয়েছে যে হরিনাম উচ্চস্বরে করলে কি হবে। এই হরিনাম গোপনে মনে মনে করলে নিজের হবে, উচ্চস্বরে করলে নিজের তো হবেই। এবং এই নাম যতদিন পর্যন্ত আমার যার কর্ণে প্রবেশ করবে তারই মঙ্গল হবে। এই জন্য মনে মনে হরিনাম করার বিধান দিয়েছে, উচ্চস্বরে হরিনাম করারও বিধান দিয়েছে। হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করেছিল, গোপনে করেছিলেন এবং উচ্চস্বরেও করেছিলেন। তাই এই দেহটা অনিত্য, এই দেহটা একদিন আমাদের থাকবে না, আমাদের দেহান্ত হতে হবে, এই দেহটাকে ছাড়তে হবে। যে দেহ নিয়ে এত গৌরব করি, দেহটা আমাদের একদিন কষ্ট দেবে, দুঃখ যন্ত্রণা জ্বালা এই দেহই দেবে। কঠিন ব্যাধি যন্ত্রণা এই দেহের মধ্যে আসবে। এই জন্য শাস্ত্র বলেছে যে সুস্থ থাকতে, সময় থাকতে ভগবানের ভজন স্মরণ করতে হবে। অজামিল যেমন মহাপাপী হয়েও মৃত্যুর সময় কাকে ডেকেছিলেন? নারায়ণ নারায়ণ করে ডেকেছিলেন। কাকে? সত্যি কি আসলে ভগবানকে ডেকেছিলেন? কিন্তু না, তিনি মৃত্যুর ভয়ে তার ছেলেকে ডেকেছিলেন। তার ছেলেকে ডেকে তার মুক্তি হয়ে গেল। বিষ্ণু দেশে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল। এই জন্য আমাদের সংকটের দিন হলো মৃত্যুর সময়। এই মৃত্যুর সময় আমার সংকটের দিন। ওই সময় আমি ভগবানকে স্মরণ করতে পারবো কিনা, ডাকতে পারবো কিনা, আমাদের আগে থেকে অভ্যাস করতে হবে। ওই সময় আমাদের দুর্দিন, ওই সময় আমাদের মোহ, সংসারের ভাবনা চিন্তা মনের মধ্যে প্রবেশ করে। তখন আমরা যদি ভগবানকে ভুলে সংসারের মোহে পড়ে যাওয়ার সময় বলে যাই ছেলে মেয়েদের, বাবাদের সংসারটা ভালো করে দেখবে, শাস্ত্রে বলা আছে পরবর্তীকালে আর মানুষ হতে পারবে না। গীতায় বলা আছে জং জং বেপি তেজন্ত ভাবে তো কলেবরম। যে যে ভাব নিয়ে মানুষ দেহ ত্যাগ করবে পরবর্তীকালে সেই দেহে প্রাপ্ত হবে। ভাগবতে প্রমাণ আছে। ভরতরাজ তিনি ধার্মিক রাজা, কিন্তু কি করে হরিণের পেটে গেল? তিনি তো ধার্মিক, কিন্তু তিনি যাবার সময় হরিণ চিন্তা করেছিলেন। ইনি যখন শিকারে গিয়েছিলেন, ওখানে একটা হরিণী বাচ্চা প্রসব করে চলে গেছে। ওই বাচ্চাটি ছটফট করছে, কিন্তু বাচ্চাটিকে দেখে তার মায়া সৃষ্টি হলো। আরে এত সুন্দর বাচ্চা একটা হরিণী এখানে প্রসব করে চলে গেছে। ওই বাচ্চাটাকে নিয়ে এসে প্রসব পালন করলেন, অনেক বড় হয়ে গেল।
তার প্রতি মায়ার সৃষ্টি হলো। হঠাৎ একদিন এই ভরত রাজার মৃত্যুর সংবাদ এসে গেল। মৃত্যুর সময় তিনি এই হরিণটাকে দেখতে পায়। হরিণটাকে দেখে তার মায়া সৃষ্টি হয়ে গেল। আহা, এই হরিণটাকে শিশুকাল থেকে আমি বড় করলাম, এই হরিণটাকে ছেড়ে আমাকে চলে যেতে হয়, এই ভাবনাটা মনে মনে এসে গেছে। ওই পর্যন্ত তার মৃত্যু হয়ে গেল। তাহলে কর্মফল ভাবনা খণ্ডন হলো না। পরবর্তীকালে হরিণের পেটে তিনি চলে গেলেন। হরিণ হয়ে তিনি জানতে পারলেন আমি এত ধার্মিক হয়েও আজকে কোনো হরিণের পেটে চলে গেলাম, কিন্তু আমার ভাবনাটা ছিল হরিণের, এই জন্য আমি হরিণ হয়ে গেলাম। তো এই জন্য আমাদের স্মরণে রাখতে হবে, আমি সারা জীবন যদি অন্যায় করি, সারা জীবনে যদি পাপ করি, কিন্তু মৃত্যুর সময় যদি একটু হরি ভাবনা, হরি চিন্তা করতে পারি, তাহলে অনায়াসে জীবের মুক্তি হবে। নিতাই গৌরবান। তাহলে ওই সময়টা যাতে আমি সব পরিত্যাগ করে একমাত্র হরির নাম, ভগবানের গুণকীর্তন আমি শুনতে পারি, তাহলে এক আছে বন্ধু আর এক আছে বান্ধব। বান্ধবকে যিনি অন্তিম কালে আমাকে ভাগবত কথা হরিকথা শ্রবণ করাবে, তিনি হচ্ছে বান্ধব। আর এই জগতের বন্ধু, পয়সা থাকলে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু পয়সা না থাকলে বন্ধু সব ছেড়ে ফেলে। বান্ধবকে যিনি অন্তিম কালে আমাকে নাম স্মরণ করে দিতে পারবে, তাহলে তিনি হচ্ছেন আমার বান্ধব। তো এই জন্য আমাদের আত্মীয় স্বজনের ভালোবাসা কতক্ষণে। আত্মীয়কে দেখা মাত্র যদি আমরা ভালো মতো বাজার করতে পারি, খরচা করতে পারি, তাহলে আত্মীয়রা আনন্দ হয়। এদিক সেদিক যদি ঘোরাঘুরি করে, কি বলে যে না, দেখা মাত্র অনেক কিছু করলো, বাজার করে নিয়ে আসলো, ব্যবহার খুব ভালো। ওই আত্মীয় এই সাধু সঙ্গ করতে করতে তিনি ভাবলেন যে না, আত্মীয়ের জন্য পাপের বোঝা বাড়াবো না, আজ থেকে আমি সাধু হয়ে গেলাম, আমার বাড়িতে জীব হত্যা বন্ধ, এই আত্মীয়ের জন্য আমি পাপের বোঝা বাড়াবো না। আপনারা প্রমাণ করে দেখবেন, যে আত্মীয় বছরে 3 বার আসতো, ওই 3 বছরে একবার আসবে না। কেন আসবে না? ওই যে আগের মতো যে ব্যবহার, সেটা তো নাই। আর যদি কেউ জিজ্ঞাসা করে, জয়নিতাই, আচ্ছা ওই আত্মীয়ের বাড়িতে আপনি বছরে 3 বার 4 বারতে যেতে, এখন তো দেখা পাই না কেন? তখন বলে এখন তো যাই না, কারণ যাওয়ারও তো সময় পাই না। যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার সময় মেলে না, কিন্তু আগের মতো ব্যবহার নেই। কেন? আপনারা প্রমাণ করে দেখবেন, সাধু হয়ে দেখবেন, আগে যে আত্মীয় ছিল ওরা আসবে না। কেন? ওই আগের মতো ব্যবহার নেই। তাহলে এবার এখানে তো থাকতে পারবো না, মৃত্যুতে একদিন হবে। এই মরণের সময় আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করলো। কোন আত্মীয় রাস্তা থেকে কাঁদতে কাঁদতে আসতেছে, পুরো তো শয্যাগত হয়েছে, কাঁদতে কাঁদতে এসে বলছে, বাবা আমি তোমাকে মিষ্টি খাইতে চাইছিলাম, আজকে তুমি শয্যাগত হয়েছ। আমরা কখন খাওয়াই? যখন মানুষ শয্যাগত হয়, যখন আর খেতে পারে না, তখন আমরা মিষ্টি মুখে দিয়ে
তাকে খাইতে দেই। দুইটা মিষ্টি এনে তার মুখে দিলাম, একটু জল দিলে তার ভিতরে যায় না, আর মিষ্টি দিলে কি বিপদ চেপে যায়। এবার সেই বুড়া ওর তো শুধু নিঃশ্বাসটা আপনার করছে, খাইতে পারে না, জলও ভিতরে যায় না। রাত্রিও বাড়িতে ভর্তি। এখন রাত্রিও ঘরে ঢুকে কেউ চা খাচ্ছে, কেউ মিষ্টি খাচ্ছে, কেউ গল্প করছে। আর যে রাত্রি 12টা বেজে গেল, ওরা গল্প করে, কিরে কেমন দেখলি, রাত্রিটা কাটবে কিনা, এই বুড়োর ব্যাংকের বই কোথায় আছে, সন্দুকের চাবি কোথায়, জমির কাগজ কোথায়, এই নিয়ে ভিতরে ভিতরে তোলপাড়। যার জন্য আসলো তার হিসাব বাদ দিয়ে দিলেন। গাড়ির চাবি কোথায়, সন্দুকের চাবি কোথায়, জমির কাগজ কোথায়, এই নিয়ে ভিতরে ভিতরে আত্মীয়রা সবাই ব্যস্ত হয়ে গেল। মরণ সময় যে মানুষটি ডাকলো, তার হিসাব আমরা আগেতেই বাদ দিয়ে দিলাম। নিতাই ভগবানন্দে হরি হরি বল। ওই মানুষটির যদি ভাগ্য ভালো থাকে, রক্তের সম্পর্ক নাও থাকতে পারে, আশেপাশে যদি কোন সাধুগুরু বৈষ্ণবের দল থাকে, তাদেরকে যদি নিমন্ত্রণ করে যে আমার বাবা অন্তিম কালে তিনি শয্যাগত হয়েছে, ওর শুধু নিঃশ্বাসটা আপ ডাউন করছে, ওই সাধুগুরু বৈষ্ণবের যদি সঙ্গের দল যদি খবর পায়, সে অর্থ সম্পত্তির দিকে একবারও তাকাবে না। ওরা সবাই মিলে ফল করতাল নিয়ে এসে ওই মরণাপন্ন মানুষটির পাশে বসে গীতা খুলবে, ধূপকাঠি লাগাবে, গীতা পাঠ করবে, হরিকথা শ্রবণ করাবে, আর পাশে বসিয়ে সবাই মিলে নাম কীর্তন করবে। আর ওই মরণাপন্ন মানুষের যত শ্বাস ঘন দেখবে, আর সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করবে, হে প্রভু, তোমার ভক্তটা এখন তোমার কাছে যাচ্ছে, আমরা সবাই মিলে হরিনাম দিলাম, তুমি কৃপা করে তোমার চরণে আশ্রয় দিও। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আর বলি, ওরে তুই আমার সাধু সঙ্গের মানুষ ছিলি রে, তুই একটু বাতাসার জন্য রাত্রি 11টা পর্যন্ত আমার সঙ্গে ছিলি, আজকে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করি, হে প্রভু, আমার এই সঙ্গের মানুষটি চলে যাচ্ছে, তুমি কৃপা করে তোমার চরণের পাশে আশ্রয় দিও। আর ভগবানের কাছে প্রার্থনা করি, হে প্রভু, আমরা সবাই মিলে তাকে হরিনাম দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো, তুমি যেন নাম নিতে নিতে যেতে পারো ভাই, তুমি হরিনাম করতে করতে চলে যাও। আমরা একদিন প্রত্যেকেই ওই সংকটের দিনে পড়ব, সেদিন আমার দিকে কেউ তাকিয়ে দেখবে না, সেদিন ভগবান ছাড়া আমাদের আপন কেউ হবে না, সেদিন ভগবানই হবে একমাত্র আমাদের আপন। সেদিন আমার নাম যাবে আর এই প্রাণ যাবে, সেদিন আমার নাম যাবে আর এই প্রাণ যাবে।
সেদিন আমার নাম যাবে আর এই প্রাণ যাবে। তাই বললেন ওরে ভাই হরিনাম করো ভাই, আর সবাই মেছে পলাইতে পার নাই তোমার, ওই দেখো জম আছে পিছে। এই জগতে যতই আমার আমার বল না কেন, শেষের দিনে শেষ নিদানে সঙ্গে তোমার কিছুই যাবে না। সেদিন তোমার নাম ছাড়া আর অন্য কোন সম্পদ তোমার সঙ্গে দেবে না। যে দুর্লভ মানুষ যেমন পেয়ে একটা দিনের জন্য আমি হরি বলে কাঁদলাম না, যে দুর্লভ মানুষ যেমন পেয়ে একটা দিনের জন্য আমি হরি বলে ডাকলাম না, সেদিন ভবে আর কিছু নাই। যেদিন তোমাকে হরি বল বলতে বলতে শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেদিন একমাত্র হরিনাম ছাড়া আর তোমার সঙ্গে কেউ যাবে না। ওখানে শ্মশানে পুরো চিতায় ছাই করে দিয়ে একটা তুলসীর গাছ বৃক্ষ পুঁতে দিয়ে বলবে এতদিন আমরা একে দেখেছিলাম, আজকে আমরা তাকে শ্মশানে পুড়ে ছাই করে দিয়ে তুলসী বৃক্ষকে প্রণাম করে বলছি, হরে তুলসী আজ থেকে তুমি তাকে পাহারা দিও। যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমি হরি ভজন করলাম না, হরির নাম করলাম না, এই যে আমাদের দেহের মধ্যে এই রূপ রস যৌবনের শক্তি সামর্থ্য কতদিনের, দেখতে দেখতে সব শেষ হয়ে যাবে। শূন্যের মধ্যে শেষ হয়ে যাবে আমার শেষ নিঃশ্বাস, শিথিল হয়ে যাবে আমার ইন্দ্রিয় সকল, বিলীন হয়ে যাবে আমার এই শূন্য দেহ। কতদিনের এই অহংকার, কতদিনের এই অভিমান, সেদিন সব পুড়ে শ্মশানে ছাই হয়ে যাবে। যখন দেহ থেকে প্রাণ চলে এলো, খোদা বলছে মা আমার বাবা কথা বলছে না কেন? তার মা বলছে বাবা তোর বাবা যে এই জগতে নেই রে, সে তো এই জগৎ ছেড়ে চলে গিয়েছে। মা আমার বাবা কথা বলতে পারবে না? না রে বাবা, তিনি তো আর এখানে নেই, এই জগৎ ছেড়ে চলে গিয়েছে। আমার বাবা চলে গিয়েছে, আমার ওই এত কষ্ট করে এত সুন্দর দোতলা বাড়ি করলো, সেই বাড়িতে আর থাকতে পারবে না। আমার বাবাকে একটু ঘরে থাকতে দাও মা। এতদিনে যা কষ্ট করে ধন সম্পদ রোজগার করেছি, যখন দেহেতে প্রাণ ছিল তখন সব নিজের লোক ছিল, সব আপন লোক ছিল। যখন এই দেহের থেকে প্রাণ চলে গেল, সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে তুলসীর তলে নামিয়ে দেয়। এই মানব জীবন, মানব জীবনে কি আমি এটাই পেলাম? গ্রাম থেকে মানুষ ডেকে নিয়ে এসে বাঁশের দোলায় চাপিয়ে সরধনে গঙ্গার তীরে নিয়ে যাচ্ছে, বলে হরি হরি বল, বলে হরি হরি বল বলতে বলতে শ্মশান ঘাটে নিয়ে গেল। শ্মশানে পুড়ে ছাই করে দিয়ে এই দেহটা বাঁশের দোলায় চাপিয়ে চারজনাতে কাঁধে করে নিয়ে গেল কোথায়? শ্মশানে।
সেই জন্য মহাজন বলেছেন, এই দেহের থেকে যেদিন আত্মা বেরিয়ে চলে যাবে, দেহটা তোমার শ্মশানে পুড়ে ছাই করে দেবে, সঙ্গে দেবে তোমার কাঁচা পাতি, কাঁচা বাঁশের দল। সারা জনম খেটে খেটে আমার এই হলো সম্ভব। ময়না রে ভবে তোমার শেষ নদীর কুলে বাসা, তোমায় কেউ দেখবে না চাইয়া। রসিক বলে না বোঝালে, এক বোঝা নিলাম তুলে, গুরুর চরণ পরমাত্ম ধন তাও গিয়াছি ভুলে। এই জগৎ সংসারে এসে গুরুর চরণ আশ্রয় করে, ভগবানের কাছে ছুটে যাও, ভগবান কে প্রণাম করো, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করো। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম দণ্ডবোধ করিলে, সাধুগুরু বৈষ্ণব যদি একবার তোমায় কৃপা করে, বৈষ্ণবের কৃপা হলে এই সংসারে দুঃখ বেদি জ্বালা দূরে যাবে। বৈষ্ণবের সাধুগুরু বৈষ্ণবের কৃপা বিনা কোন কার্য সিদ্ধি নাই। কৃষ্ণ কৃপা দূরে রহু, সংসার না হয় ভয়। আমাদের এই জগৎ সংসারে ভগবান পাঠিয়ে দিয়েছে সংসার করার জন্য নয়, আমাদেরকে পাঠিয়ে দিয়েছে কেন? ওরে জীব যাও এই জগতের সংসারে, পাঠিয়ে দিলাম কেন? কৃষ্ণ ভজিবার পরে সংসারে পাঠাইল, আর মিশে মায়ায় বদ্ধ হয়ে জীব বৃক্ষ সম হইল। আমরা হরিভজন করার জন্য এখানে আসলাম, মায়ার কবলে পড়ে সব ভুলে গেলাম, অনিত্য বস্তুকে নিত্য বলে মনে করিল। আর যিনি আমার আপন স্বয়ং ভগবানকে দূরে সরে দিলাম। এই ভগবান আমাদের একমাত্র পরম পিতা, জগতের পিতা, যে না ভজে পাপ পিতৃদেহি পাতগীতার জনমে জনমে তাপ। এই জগৎ পিতাকে যদি আমি ডাকতে না পারি, এই সংসারে দুঃখ ব্যাধি জ্বালা তিনি রকমের দুঃখ ভোগ করিতে হইবে। শাস্ত্রী বললেন, কেউ যদি এই সংসারে প্রতিদিন নিয়ত ভগবানকে প্রণাম করে, প্রতিদিন তুলসীকে প্রণাম করে, প্রতিদিন তুলসীর পরিক্রমা করে, সেই সংসারে এই 3 রকম জ্বালা থাকলেও সেই জীব কখনো দুঃখ যন্ত্রণা ভগবান তাকে দেবে না। কেননা তিনি তো নিরন্তর কৃষ্ণ নাম করে। যিনি এই জগতে নিত্য প্রতিদিন কৃষ্ণ নাম করে, তিনি কারো সংসার করেন না। তিনি সংসার করে কার? কৃষ্ণের সংসার করে সারি অনাচার। ভগবান বলেছে, বলে জীব সংসার তোমরা করো, কিন্তু সংসার করবে কার? তোমরা সংসার করো, আমার সংসার করো, ছাড়ো অনাচার। এই অনাচার বস্তুকে বাদ দিয়ে তোমরা সার বস্তুটাকে গ্রহণ করো। সার বস্তুটাকে যদি গ্রহণ করতে পারে, তাহলে সংসার হবে সুন্দর। তাহলে এই সংসার সার অসার দুটাই ভগবান দিয়েছেন, কিন্তু এই দুটার মধ্যে তোমাকে বেছে নিতে হবে। কি বেছে নেব? যে সংসারের যেটা সার বস্তুটা গ্রহণ করবে আর অসারটাকে বর্জন করবে। কিন্তু সেটা আমরা কি করে জানবো?
যদি আমরা সাধু সঙ্গ না করি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করি, আমরা কি করে জানবো কোনটা সার আর কোনটা অসার? না জানলে তো দুটাই খেয়ে ফেলবো, আর দুটাই যদি খেয়ে ফেলি যন্ত্রণাও পাবো। এই জন্য সাধু সঙ্গে ছুটে যাও, সাধুগুরু বৈষ্ণবের কাছে ছুটে গিয়ে তাদেরকে প্রশ্ন করো এই সংসারের সার বস্তু কোনটা আর অসার বস্তু কোনটা। তখন সাধুরাই বলে দেবে, ওরে এই সংসারের সার হলো একমাত্র হরি ভজন করো, এই সংসারের সার হলো একমাত্র কৃষ্ণ ভজন করো, এই সংসারের এটাই সার, আর বাকি যা কিছু তুমি দেখছো সব অসার বস্তু। এই অসার বস্তু নিয়ে তুমি মেতে থাকো না, সংসার করো তুমি কৃষ্ণের সংসার। হৃদয় গোপ্রমানন্দে সাধু সঙ্গ করার উদ্দেশ্য এটাই। সাধু সঙ্গ করিলে তোমার মন পবিত্র হবে, দেহ পবিত্র হবে, আর এই পবিত্র দেহে ভগবানের নাম করবে, ভগবানের গুণকীর্তন করবে, তাহলে তোমার মানব জনম ধন্য হয়ে যাবে। এই যে ধন্য, এই ধুলার ধরনী মা আমাদের এই জগৎ সংসারে কত রকম ফসল দিচ্ছে। কারো যদি অনেক টাকা থাকে, টাকায় কি আর খাবার মেলে? এই জন্য প্রতিদিন সকালবেলায় উঠে এই ধুলার ধরনের মাকে হাত দিয়ে স্পর্শ করে প্রণাম করতে হবে। এই মায়ের কাছে আমরা কত অন্যায় অপরাধ করে বেড়াই, কত মল মূত্র ত্যাগ করি, কত মায়ের কাছে অত্যাচার করি, সে মা আমার এত সহ্য করে। এই জন্য মাকে সন্তুষ্ট করতে হয়, প্রতিদিন মাকে প্রণাম করতে হয়। এই ধুলার ধরনের মা আমার এই জগতের ফসল দিচ্ছে, এই ফসল না হলে জীব বাঁচতে পারবে না। এই জন্য প্রতিদিন নিয়ত ভগবান মাটিকে প্রণাম করতে হবে, ভগবানকে প্রণাম করতে হবে। একটা নিত্য প্রয়োজনীয় কর্ম যদি জীব করে, তাহলে তার অনায়াসে মঙ্গল সংসারে আসবে। নিতাই গৌরবানন্দে পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় নিতাই গৌরবানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।